প্রথমে প্রচুর ভয় পাচ্ছিলাম। শিক্ষামন্ত্রী আমাদের যেভাবে ভয় দেখাইছে, এইভাবে ভয় না দেখালে ভালো কিছু অর্জন করতে পারতাম। লেখা স্টার্ট করার পরেও ভয়টা কেটে গেছে আস্তে আস্তে। তো আমার একটা ভুলে 1 বছর শেষ হবে। আসবে প্লাস আসবে। এবার তো আমরা ফার্স্ট বোর্ড পরীক্ষা দিচ্ছি, এর আগে কখনো আমরা দেইনি। আর গার্ড না ছিল, একটু কড়াকড়ি ছিল, তবে অতটাও খারাপ না যতটুকু আশা করছিলাম। আর কোশ্চেনও ছিল ভালোই, পরীক্ষাটা আশা করা যে ভালোই হয়েছে, প্লাস আসবে এরকম আশা করা যায়। না, খাতা ওই রকম কিছু হয়নি, গার্ডও খুব সুন্দর হয়েছে, আশা করি আগামী দিনেও সুন্দর হবে। অনেক ভালো, মানে সেরকম আসলে না, খুবই শান্ত প্রকৃতির আজকে, মানে খুবই শান্তিপ্রিয় ভাবে আজকে পরীক্ষাটা হয়েছে। তাও আল্লাহর রহমতে পরীক্ষা ভালোই দিছি। এখন আসবে প্লাস আসবে। আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, কিন্তু আমার একটা ভুলে 1 বছর শেষ হবে। মানে আমার পরীক্ষা ভালোই হয়েছে, কিন্তু রেজিস্ট্রেশনের নাম্বারটা একটু কাটাকাটি হয়েছে। মনে হয় না বাংলা খাতায় এবার আসবে। আমি যখন আসি তখন একটু নার্ভাস ছিলাম, দেন পরীক্ষা হলে ঢোকার সময় নার্ভাস ছিলাম, দেন আস্তে আস্তে ভয়টা একটু কেটে গেছে। লেখা স্টার্ট করার পরেও ভয়টা কেটে গেছে আস্তে আস্তে, মোটামুটি টুকটাক ভালো হয়েছে। স্যার ম্যাডামরা এতটাও কঠোর ছিল না যতটা কঠোর শিক্ষামন্ত্রী আমাদের যেভাবে ভয় দেখাইছে। তো শিক্ষামন্ত্রীর কাছে একটু এটাই বলবো যে এইভাবে ভয় না দেখালে আমরা আরও ভালোভাবে কিছু অর্জন করতে পারতাম। অনেক ভালো হয়েছে। পরীক্ষার আগে আমাদের ছাত্রদের ভিতরে যে ভুলটা বা ভয়টা ধরিয়ে দিতে চেয়েছিল যে হার্ড হবে অনেক, তবে এবার আগেবার থেকে অনেক ভালো হয়েছে, কোনো সমস্যা নেই, কোনো হার্ড হয়নি। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো দিছি। যাওয়ার আগে প্রথমে প্রচুর ভয় পাচ্ছিলাম, কিন্তু হলে ঢোকার পরে আলাদা রকম ছিল যে না, যতটুকু ভয় পাচ্ছিলাম ততটুকু হবে না। পরে বাকিটুকু নর্মাল ছিল, কোশ্চেন পাওয়ার পর অতটা ভয় লাগেনি আর। অল্প সময়ের মধ্যে প্রস্তুতি একটু টাফ হয়ে গেছে, তারপরেও নিতে হয়েছে আমাদেরকে। আশা তো করতেছি প্লাস, এখন দেখা যাক কি হয়।